আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্বভুক্ত নিয়োগ সার্কুলার এবং বাংলাদেশের যেকোনো নাগরিকেরা এটাতে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজকের ভিডিওতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে ১ নম্বর পদের নাম রয়েছে প্রোটোকল কাম পাবলিশ রিলেশনস অফিসার, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে বা যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাস্টার্স থাকতে হবে। অর্থাৎ যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু প্রোটোকল কাম পাবলিক রিলেশনস অফিসার এই পদে আবেদন করতে পারবেন, যেখানে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অটোমোবাইলস ন্যূনতম ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ যারা ৪ বছর মেয়াদি অটোমোবাইলের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী রয়েছে ইলেকট্রিক্যালে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর ন্যূনতম ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর রয়েছে, একটি পদ রয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। কানুনগো নামে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে জরিপ বিষয় ডিপ্লোমা, অর্থাৎ আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন সেটা হচ্ছে জরিপ বিষয়ের উপর, তাহলে আবেদন করতে পারবেন। কেশিয়ার নামে একটি পদ রয়েছে, ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি যদি বাণিজ্য বিভাগ থেকে শাখা থেকে আপনি যদি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন, তাহলে আবেদন করতে পারবেন কেশিয়ার পদে। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ২টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদে ১৬তম গ্রেডে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন খুঁজে থাকেন, আপনারা কম্পিউটার অপারেটর পদগুলোতে আবেদন করতে পারবেন। এছাড়াও সার্ভেয়ার পদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে যেকোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা, অর্থাৎ আপনি যদি ডিপ্লোমা পাস করে থাকেন সার্ভেয়ার বিষয়ের উপর, তাহলে আবেদন করতে পারবেন। ক্যাশ পিয়ন রয়েছে, একটি পদ রয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি ক্যাশ পিয়নে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে ক্যাশ পিয়নে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহায়ক ২০তম গ্রেডের ৫টি পদ রয়েছে। বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকতে হবে। তো এইটাতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি অফিস সহায়ক পদে ২০তম গ্রেডে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন প্রসেসটা বলে দিচ্ছি। যারা নিজেরা আবেদন করতে পারেন, BABTeletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করতে হবে। তো এটা সার্চ করলে কিন্তু আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। এখান থেকে আমি আবারও বলে দিচ্ছি, BABTeletalk.com.bd এটা লিখে অনলাইনে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করবেন। তাহলে আমরা একদম সুন্দরভাবে আপনার আবেদনটা করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। তো চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে। আচ্ছা, এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা নিজেরা কিভাবে কি করবেন। নিজেরা যদি আবেদন করতে চান, BABTeletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর পূরণ করে আবেদনটা করতে হবে। আর আবেদনটা কিন্তু ৩০শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ চলমান রয়েছে আবেদনটা ৩০ তারিখ পর্যন্ত করতে পারবেন। আবেদনটা করার পরে সরকারি ফি জমা দিতে হবে। তো ১ থেকে ৩ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে ৳২২৩ এবং ৪ থেকে ৯ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে ৳১১২ এবং ১০ এবং ১১ নম্বর কর্মীকে আবেদন করলে ৳৫৬ পেমেন্ট ফি দিতে হবে। পেমেন্ট ফি দেওয়ার প্রসেস হচ্ছে, বিএবি লিখে আপনাদেরকে ইউজার আইডি লিখতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।